বন্ধু, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে অনলাইন আবেদন করে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তোমার এরকম ভুল থেকে থাকে তাহলে কিন্তু তুমি তোমার ফর্মটিকে কারেকশন করে নিতে পারবে। আজ থেকে কিন্তু তোমাদের কারেকশন উইন্ডো কিন্তু চালু হয়েছে, অর্থাৎ এডিট উইন্ডো তোমাদের চালু হয়েছে, তুমি তোমার ফর্মটাকে এডিট করতে পারবে। তো আমাকে একজন হোয়াটসঅ্যাপে এসএমএস করেছে এবং তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এবং সে তার ফর্মটি আমাকে পাঠিয়েছে। এবং তার ফর্মের যে ফটো তোমরা দেখতে পাচ্ছ, সে আমাকে বলছে কি, দাদা আমার যে এইরকম ফটো আমি দিয়েছি, আমার ফর্মটি কি রিজেক্ট হবে? তো এইরকম ফটো যদি তুমি দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার 100% তোমার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন ফটো তোমরা আপলোড করবে, এবং ফটোর স্যাম্পেলও কিন্তু দেখাবো, তার সঙ্গে সঙ্গে সিগনেচার স্যাম্পেল আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তাকে আমি বললাম যে অবশ্যই তুমি তোমার ফটোটাকে অবশ্যই এডিট করে নাও। যেহেতু তোমাদের এডিট অপশন চালু হয়েছে, তুমি তোমার ফটোটাকে চেঞ্জ করে নাও এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো তুমি দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি তোমার অ্যাডমিট কার্ড পাবে। নচিত কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না। তুমি সারা দিন রাত পড়াশোনা করেও কিন্তু অ্যাডমিট কার্ড না আসলে তখন কিন্তু তোমার দুঃখের শেষ থাকবে না। তো অবশ্যই তুমি তোমার ফর্মটিকে এডিট করে নাও এবং ফটোটি তুমি কিন্তু চেঞ্জ করে নাও, ওকে? তো আমি তাকে বললাম এবং সে কিন্তু আজকেই তার ফর্মটি এডিট করে নেবে। তো আমি তোমাদেরকে দেখাবো ফটো, কেমন ফটো তোমরা আপলোড করবে। তো দেখো, তোমাদের যে অ্যাডমিট কার্ড আসবে না বা ফর্ম রিজেক্ট হবে তিনটি কারণে। একটি হলো ফটো, 2 নম্বর হলো সিগনেচার, এবং 3 নম্বর হলো তোমাদের যদি পেমেন্ট সাকসেস না হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো এখানে দেখো, এইরকম ফটো তুমি যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে সাফ সাফ বলে দেওয়া হয়েছে। সেটা কলকাতা পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে মেল ফিমেল উভয়ের যে ভ্যাকান্সি বার হয়েছে, তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন, যদি তুমি এরকম ফটো আপলোড করে থাকো, ব্যাকগ্রাউন্ড দেখো, তোমার ফটো যেমন হোক না কেন, যদি ব্যাকগ্রাউন্ডটা তোমার যদি হোয়াইট না হয় তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো এইরকম তুমি যদি ব্যাকগ্রাউন্ড তোমার ধরে নাও নীল রয়েছে বা ব্লু রয়েছে বা অন্য কালার্স রয়েছে, রেড রেড রয়েছে, হয়তো তুমি ব্যাকগ্রাউন্ডটা তুমি রিমুভ করোনি, তাহলে অবশ্যই তুমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করো এবং তুমি ফটো আপলোড করে দাও। অটোমেটিক তোমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইটা আর একটা আমার ফ্রেন্ড কিন্তু সে আমাকে পাঠিয়েছে, এবং তার ফটো দেখতে পাচ্ছ, এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদেরকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ তার ফটো কিন্তু ঠিকঠাক রয়েছে, ফটোর যে ফটো কালারিং রয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট রয়েছে। এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদেরকে দিতে হবে। আগে যে ফটোটি আমি তোমাদেরকে দেখালাম, এখানে দেখো তার ব্যাকগ্রাউন্ড কিন্তু সে পরিবর্তন বা চেঞ্জ করেনি। যে ব্যাকগ্রাউন্ড ছিল ফটোতে সেই ব্যাকগ্রাউন্ড সমেত কিন্তু ফটো আপলোড করে দিয়েছে। তো এইরকম ফটো যদি তুমি আপলোড করে দিয়েছো ভুলবশত, তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তোমাদের কারেকশন এডিট উইন্ডোজ চালু হয়েছে, তুমি এডিট করতে পারবে। আজ থেকে কিন্তু তোমরা এডিট করতে পারবে। তো এইরকম ফটো অবশ্যই তুমি দেবে। তোমরা অন স্ক্রিন ফটো দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা যেন তোমাদের হোয়াইট হয়, বাকি তোমাদের ফটো যেমন হোক না কেন, ওকে? তাছাড়াও আমি তোমাদেরকে স্যাম্পল দেখাচ্ছি কেমন সিগনেচার এবং ফটো তোমরা আপলোড করবে। বন্ধুরা, তোমরা যদি ফুল নোটিফিকেশন চেক করো, সেখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে তুমি কেমন ফটো আপলোড করবে, এবং কিছু কিছু ফটোর ব্যাপারে উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি তুমি এরকম ফটো আপলোড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তোমাদেরকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই দিতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে কালার ফটো আপলোড করতে হবে। কিন্তু এক্সাম্পল স্বরূপ আমি তোমাদেরকে স্যাম্পল ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। এরকম ফটো তুমি যদি আপলোড করো ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে, তাহলে কিন্তু তোমার ফর্মটি একদম পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট হবে এবং তুমি তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। বাকি যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এরকম ফটো তোমরা যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এরকম ফটো অনেকে রয়েছে যারা মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লিকেশান করে। তাদের কি হয়, যে অ্যাপ্লিকেশান সেটা তো তারা প্রিন্টার দিয়ে করছে না, সেহেতু ধুঁধলা হয়ে যায়। তো এরকম যদি আপলোড করো, দেখো ফটোর যে তোমাদের ফটোর যে প্রিন্টিংটা, সেটা কিন্তু এরকমভাবে তোমাদের একদম ধুঁধলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে না। তো এরকম ফটো আপলোড করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাছাড়াও কোনো কারণবশত ফটোটা এডিট করতে লেগে যদি তোমাদের ফটো উল্টা হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। বা এরকম ফটো, বা তুমি ধরে নাও চশমা পরে ফটো আপলোড করে দিয়েছো, তোমার ফোনে হয়তো গ্যালারিতে রয়েছে, সেই ফটোটা তুমি দিয়ে দিয়েছো, বা এরকম ফটো তুমি অপোজিটে তাকিয়ে রয়েছো, এরকম ছোট ফটো এডিট করতে গিয়ে তুমি সেই ফটোটা আপলোড করে দিয়েছো। বা এরকম অনেকে রয়েছে যারা পাওয়ারের চশমা ব্যবহার করে থাকে, তো পাওয়ারের চশমা ব্যবহারযুক্ত ফটো যদি তুমি আপলোড করো, বা এরকম তোমরা দেখতে পাচ্ছ ক্যাপ উইথ ক্যাপ পরে তুমি যদি ফটো আপলোড করো, তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো এইরকম তোমাদেরকে আমি এক্সাম্পল যে ফটোগুলো দেখালাম, এরকম ফটো তোমরা কিন্তু কোনো মতে আপলোড করবে না। যে ফটো আমি তোমাদেরকে ফার্স্ট টাইম দেখালাম সেরকম ফটো তোমরা আপলোড করবে, তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হবে না। তুমি তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, ওকে? তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি তোমাদেরকে সিগনেচার দেখিয়ে দিচ্ছি কেমন সিগনেচার তোমরা আপলোড করবে।
তোমরা অন স্ক্রিন যে সিগনেচার স্যাম্পল দেখতে পাচ্ছ, প্রথম যে সিগনেচার তোমরা দুটো দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ব্লু কালারের এবং একটা ব্ল্যাক। তো ব্লু এবং ব্ল্যাক বলপেন দিয়ে তুমি যে সিগনেচার করবে সেটা আপলোড করবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যে তোমাদের ঘর থাকবে সেই ঘরের মধ্যেই কিন্তু সেটা আপলোড করে দেবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমটা হবে ক্যাপিটাল, দেন তোমাদের টাইটেলের প্রথমটা হবে ক্যাপিটাল, যেভাবে আমরা সিগনেচার করে থাকি। তো এই দুটো সিগনেচার কিন্তু কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট হবে। বাকি যে নিচে তোমরা সিগনেচার দেখতে পাচ্ছ, যদি তুমি কোনো কারণবশত রেড কালারের সিগনেচার, রেড কালার পেনে তুমি যদি সেটা সিগনেচার করে সেটা আপলোড করো, তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তাছাড়াও এরকম তুমি যদি সিগনেচার করো তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তাছাড়াও নিচে আরও সিগনেচার স্যাম্পল তোমরা দেখতে পাচ্ছ, এরকম সিগনেচার তুমি যদি করো বা এরকম সিগনেচার তুমি যদি করো বা এরকম তোমার সিগনেচারটা একদম বোঝা যায় না, একদম তোমরা দেখতে পাচ্ছ ঝাপসা হচ্ছে, তো এরকম সিগনেচার আপলোড করলে তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। বা অনেকে রয়েছে যারা টাইপিং করে, তো টাইপিং যুক্ত সিগনেচার কিন্তু তো আপলোড করলে কিন্তু চলবে না, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সিগনেচার ইন টাইপিং। তো এইরকম টাইপিং যুক্ত সিগনেচার আপলোড করলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তাছাড়াও এরকম পুরো ক্যাপিটালে তুমি যদি একদম পুরো সিগনেচারটা ক্যাপিটালে করে দিয়েছো, তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তাছাড়াও অনেকে রয়েছে যাদের বড় নাম কিন্তু সে শর্টকাটে তার সিগনেচারটা করে থাকে, এরকম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এরকম সিগনেচার করলেও কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো আমরা যেরকম সিগনেচার করি, প্রথমটা আমরা দেবো ক্যাপিটাল, বাকি স্মল, এবং যে আমাদের টাইটেল থাকবে সেটা প্রথমটা ক্যাপিটাল এবং বাকি স্মল। শুধুমাত্র দুটো কালার আমরা ব্যবহার করব, সেটা হলো ব্লু এবং ব্ল্যাক। এই দুটো কালার কিন্তু আমরা ইউজ করব, বাকি কিন্তু কোনো প্রকার জেল বা আমরা রেড কিন্তু কালার ব্যবহার করব না। তো এরকম সিগনেচার তোমরা আপলোড করে দাও, তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে সেফ থাকবে এবং অ্যাডমিট কার্ড পেয়ে যাবে।